পাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপিসারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপিসারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। পার্বতীপুরের বৃদ্ধ শেখর রায়ের চোখে ঘুম নেই বহু বছর। আজ থেকে ঠিক 17 বছর আগে অফিস থেকে ফিরে তিনি তার স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ এভাবেই পড়ে থাকতে দেখেছিলেন। থানা, পুলিশ, এমনকি গোয়েন্দা বিভাগও কেসটির তদন্তে নামে, কিন্তু এখনো পর্যন্ত শেখর রায়ের স্ত্রী মায়াকে এই রকম নৃশংসভাবে খুন করলো কে বা কারা জানা যায়নি। বাধ্য হয়ে শেখর হাইকোর্টের দ্বারস্থ হন। কোর্টের নির্দেশে সেই কেসটি আবার সিআইডির হাতে এসে পড়ে। Look, gentlemen, যতদূর আমি এই ফাইল স্টাডি করলাম, this Maya Roy murder case is oldest pending case of this station. You both had been involved in this investigation of this case. Tell me, why this case could not be solved so far? স্যার, মেইন প্রবলেম হলো আমরা বা পুলিশ ইনভেস্টিগেট করেও এখনো পর্যন্ত একজন মাত্র সাসপেক্টকেই আইডেন্টিফাই করতে পেরেছিলাম। বাট হি ইজ স্টিল অ্যাবসকন্ডেড। অনেক চেষ্টা করেও স্যার ওকে কিন্তু আমরা খুঁজে পাইনি। Devashish Babu, Yes, sir. you had been investigation officer of that time. I have gone through entire file. देखिए, फाइल में बहुत कुछ नहीं मिलता है। मुझे आपसे सुनना है कि फाइल के बियॉन्ड क्या जानते हैं। ডেফিনেটলি স্যার। আমি সেই সময় ওখানকার থানার এসআই ছিলাম। ভিকটিমের হাজব্যান্ড ওখানকার মিউনিসিপ্যালিটিতে চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। তো উনি রোজই ওই 5:15 থেকে 5টার সময় বাড়িতে ফিরতেন। তো মার্ডারের দিনও ঠিক সেই সময়ই বাড়িতে ফিরেছিলেন। মায়া, মায়া দরজা খোলো। মায়া, মায়া, মায়া দরজা খোলো।
মায়া মায়া দরজা খোলো মায়া মায়া দরজা খোলো মায়া 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 দরজা খোলো মায়া 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 দরজা খোলো মায়া মায়া দরজা খোলো স্যার ওই মেইন দরজার ওপর থেকে হাত ঢুকিয়ে শেখর ভেতরের কবজাটা খোলে। एक मिनट दरवाजा अंदर से बंद था और हाथ डाल के बाहर से खोला गया। আসলে স্যার শেখরের বাড়ির মেইন দরজার সামনে একটা গ্রিল লাগানো ছিল, সেই গ্রিলের ভেতরে কোনোরকমভাবে হাত ঢুকিয়ে শেখর মেইন দরজাটা খোলে। स्ट्रेंज एनीवेज कंटिन्यू। তারপর তো স্যার ঘরে ঢুকেই তারপরে একটু সামনে নিয়ে শেখর প্রতিবেশীদের ডাকেন, আর প্রতিবেশীরাই আমাদের খবর দেয়। একটা ধারালো কিছু দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে বলে বলে মনে হচ্ছে। মার্ডার ওয়েপন কিছু পেলেন? না স্যার, সেরকম তো কিছুই পাওয়া গেল না, আর এই ধস্তাধস্তি হয়েছে বলে তো মনে হয় না। হুম, এক মিনিট, ওর হাতের মুঠোর মধ্যে কিছু একটা ধরা আছে বলে মনে হচ্ছে। দেখি। জি স্যার। এই চুলগুলো তো দেখে মনে হচ্ছে কোনো পুরুষের চুল। ওকে, এভিডেন্স হিসেবে এটা রাখুন, ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন ডিএনএ টেস্টের জন্য। পুরুষের মতো চুল যখন, তখন এই চুল ভিক্টিমের নিশ্চয়ই হতে পারে না। চুলটা কার? নিশ্চয়ই খনির। স্যার, হুম? আমি অলরেডি ফরেন্সিককে খবর পাঠিয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। আচ্ছা, ভিক্টিমের বডিটা ওনার হাজব্যান্ডই প্রথম দেখেছিলেন তো? ইয়েস স্যার। ঠিক আছে, আমি ওনার হাজব্যান্ডের সাথে কথা বলছি একটু এই ব্যাপারে। আপনি এক কাজ করুন, আপনি ওনাদেরকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন, দেখুন যদি কিছু জানতে পারেন। ওকে স্যার। হুম, আপনারা দুজনে একবার আমার সাথে আসুন। হ্যাঁ চলুন। আচ্ছা শেখরবাবু, কে এই কাজটা করতে পারে বলে আপনার মনে হয়? আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন, শেখরবাবুকে আমি অনেক দিন ধরে চিনি, খুবই সাধাসিধে পরিবার। ওনাকে বা ওনার স্ত্রীকে কোনোদিন কোনো ঝুট ঝামেলার মধ্যে দেখিনি। তা এরকম একজন মানুষদের সাথে কেউ কেন শত্রুতা করবে? না, একা বয়স্ক মানুষ দেখে কেউ লুটপাটের উদ্দেশ্যও তো আসতে পারে।
হয়তো উনি ওই সময় বাধা দিতে গেছিলেন, তাই হয়তো ওনাকে মেরে সেই সময় পালিয়েছে। না না, এই পাড়ায় ওনাদের থেকে বড় লোক আরও অনেক আছেন, শেখরবাবুর বাড়িতেই কেন? তবুও সন্দেহজনক কি কাউকে নজরে পড়েছে আজকালের মধ্যে? আপনি বললেন বলে একটা কথা আমার মনে পড়ল। আজ দুপুরে না একটা লোককে এই রাস্তায় আমি ঘুরঘুর করতে দেখেছি। একটা লোক? হ্যাঁ। চেনেন তাকে? সেভাবে চিনি না, তবে সামনে রাস্তার পাশে বিল্ডিংটা উঠছে, সম্ভবত ওই লোকটা ওখানে কাজ করে। কেমন দেখতে মনে করতে পারবেন? তা বোধ হয় পারবো। আচ্ছা, আপনাকে একটা হেল্প করতে হবে। আমাদের যে স্কেচ আর্টিস্ট হ্যাঁ, আছে হ্যাঁ। তার সাথে বসে ওই লোকটার একটা স্কেচ বানিয়ে দিতে হবে। পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। গুড। হ্যাঁ সঞ্জয়, খবর কি? স্যার, রঘুকে তো আইডেন্টিফাই করা গেল, বাট পুরো এই সাইটে এমন কাউকে পাওয়া গেল না যে সঠিকভাবে বলতে পারে রঘু কোন জায়গায় থাকতো। রঘু যেখানে কাজকর্ম করে সেখানে তো কাগজপত্র থাকবে। স্যার, কন্ট্রাক্ট লেবার স্যার, বেসিক্যালি এটা সব লেবার সাপ্লাইয়ের মাধ্যমে রিক্রুট হয়। তাহলে সাপ্লায়ারের কাছে তোর হোয়াটঅ্যাবাউটটা থাকবে? স্যার, আমি সাপ্লায়ারকে অলরেডি ফোন করেছিলাম, বাট স্যার ওরা কোনো প্রপার ডকুমেন্টস রাখে না। তবে স্যার একটা কথা, লোকটা কিন্তু এখানকার নয়, বরং পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিল এখানে কাজ করতে। বাস তাহলে আর কি, হাত গুটিয়ে বসে থাকুন। শুনুন, আমার কিন্তু লোকটাকে খুঁজে বার করতেই হবে, যে করেই হোক। সব সোর্স কাজে লাগান। আই ওয়ান্ট রেজাল্ট। ওকে স্যার। ফাইনালি রঘুর বাড়ি খুঁজে পাওয়া গেল স্যার, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম যে মার্ডারের দিন রাতে রঘু এলাকার একটা মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। आपने मोबाइल ट्रैक किया था? হ্যাঁ স্যার, ট্র্যাক করেছিলাম স্যার, কিন্তু মার্ডারের আগের দিন রঘু লোকালের একটা দোকানে মোবাইলটা বিক্রি করে দেয় আর সিমটা ভেঙে দেয়। ফলে মোবাইল ট্র্যাকিং কিংবা IMEI ট্র্যাকিং করে কোনো সুবিধে করতে পারিনি। আর স্যার ওই রঘুর প্রিভিয়াস কল রেকর্ডটা চেক করে ওর মেদিনীপুরের অ্যাড্রেসটা আমরা ট্রেস করি। देन আমাদের ফোন পেয়ে মেদিনীপুরের পুলিশ রঘুর বাড়ি যায়, কিন্তু রঘু সেখানেও ছিল না। এমনকি রঘু যে একটা মেয়েকে নিয়ে পালিয়েছে সেটা ওর বাড়ির লোক জানতো না। প্রায় 2-3 বছর ধরে রঘুকে আর খুঁজেই পাওয়া যায়নি। তবুও আমরা রঘুর বাড়ির ওপর নজরদারি রেখেছিলাম, হ্যাঁ। কিন্তু বছর ঘুরে গেলেও রঘুকে আর খুঁজে পাওয়া যায়নি। आपने उस फैमिली से कांटेक्ट किया जिस लड़की को लेकर भागा है वो? हो सकता है कि वो लड़की ने अपनी फैमिली वालों से कांटेक्ट किया हो। হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু কোনো ব্রেক থ্রু পাইনি। 2-3 বছর ধরে রঘু নো ট্রেস। That's why this case is transferred to us, right? নো স্যার, আসলে কেসটা এতদিন ধরে আনসলভ ছিল যে ভিকটিমের বাড়ির লোক, ওদের প্রতিবেশী সকলেই খুব অ্যাজিটেটেড হয়ে গেছিল। ওকে স্যার, শিওর স্যার, আই উইল ডেফিনেটলি টেক কেয়ার স্যার। স্যার, এটা থানার বাইরে যেভাবে বিক্ষোভ করছে, এরপর তো মিডিয়া ঢুকে পড়বে। কি করবো স্যার? এখনই আমার সঙ্গে বড় ওর ফোনে কথা হলো, উনি বললেন যে ওনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে। স্যার, আমি অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা বড়বাবুর সাথে কথা না বলে কিছুতেই যাবে না, জেদ ধরে বসেছিল। আমার অনেক কষ্টে বোঝানোর পর আপনার সাথে কথা বলতে রাজি হয়েছে। ঠিক আছে, আমাদেরকে ভেতরে নিয়ে আসুন। ওকে স্যার। হ্যালো, আমি দৈনিক সংবাদ থেকে কথা বলছি। মায়াদেবীর মার্ডার কেসটার কি আপডেট জানতে পারি? এখনো তেমন কিছু আপডেট নেই, তবে তদন্ত চলছে। আপনাদের জানানোর মতো কোনো কিছু ঘটলে আপনাদের অবশ্যই জানাবো। আজ 3 বছর ধরে তো একই কথা শুনছি, এখনো তদন্ত চলছে। আসলে আপনারা কেসটাকে গুরুত্বই দিচ্ছেন না, তাই তো? একজন বৃদ্ধ মানুষ এভাবে খুন হয়ে গেলেন আর আপনাদের কোনো হেলদোল নেই। শুনুন শুনুন শুনুন, কোনো কিছু ভালোভাবে না জেনে এইভাবে পুলিশের উপরে আপনারা অভিযোগ করতে পারেন না। ঠিক আছে, মিডিয়া কি পারে না পারে সেটা আপনারাও দেখতে থাকুন।
স্যার আসুন। আচ্ছা শেখরবাবু, আপনারা কি চাইছেন বলুন তো? লোকজনকে ডেকে মিডিয়াকে খবর দিয়ে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? যে আমরা পুলিশটা কোনো কাজকর্ম করি না? কি করেন না জানি না, কিন্তু 3 বছর হয়ে গেল আমার স্ত্রীর খুনের ব্যাপারে এক পা এগোতে পারলেন না আপনারা। আর কত অপেক্ষা করব? আমাদের তো সন্দেহ হচ্ছে যে আপনারা সিরিয়াসলি কেসটাকে নিচ্ছেন কিনা। তা না হলে একটা লোক এতদিন ধরে ধরা গেল না। আচ্ছা আপনারা কি মনে করেন বলুন তো, যে খুনি নিজে এসে থানায় ধরা দেবে? হ্যাঁ, একটা ক্লু এত বছর আপনারা দিতে পেরেছেন? হুম। আমরা যা জেনেছি সব পুলিশের নেটওয়ার্কের জন্য। শুনুন, তদন্ত চলছে, আর আমরা কিন্তু ভগবান নই যে চাইলেই সব কিছু করে ফেলতে পারি। তার মানে আপনারা ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন যে আপনারা ধরতে পারছেন না। না না, এভাবে আপনারা হাত তুলে নিতে পারেন না। আমি এর শেষ দেখে ছাড়বো, যত দূর যাওয়ার হয়ে যাব। যান, আপনারা যা খুশি তাই করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন শেখরবাবু, আর কিছুক্ষণ যদি এভাবে থানাও ঘেরাও করে বিক্ষোভ করেন তাহলে আপনাদের সবাইকে গ্রেপ্তার করতে বাধ্য হব। পুলিশকে শক্ত হতে কিন্তু আপনারা বাধ্য করবেন না, বুঝতে পেরেছেন? আপনার মানসিক পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু আমরা এই কাজটা করিনি। এবার যান, ভালো করে ভেবে চিন্তে দেখুন কি করবেন। হ্যালো। ওদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সব চলতেই থাকে। এদিকে মিডিয়াতে এ নিয়ে খুব লেখালেখি শুরু হয়ে যায়। ফলে স্যার আমরা খুব চাপে পড়ে যাই। এদিকে শেখর রায় এই কেসটাকে সিআইডির কাছে শিফট করার জন্য হায়ার অথরিটির কাছে অ্যাপ্লাই করে, কিন্তু ততদিন এই কেসটা খুব সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে। Okay, so this is the story. Even our department file could not reveal anything. নো স্যার। Just like a perfect murder. Is that possible? স্যার, কেসটা আমার হাতে আসার পর থেকে আমি সবকটা অ্যাঙ্গেলকে আবার নতুন করে ক্রস চেক করেছিলাম। প্রবলেম হচ্ছিল ওই রঘু লোকটার ব্যাকগ্রাউন্ড নিয়ে। সেটা এতটাই আনক্লিয়ার যে क्यों? फैमिली वाले कोई क्लू नहीं दे पा रहे हैं क्या? নো স্যার, ইনফ্যাক্ট ওকে ট্রেস করার জন্য আমরা কনস্ট্যান্টলি ওর বাড়ির সাথে টাচে ছিলাম, কিন্তু রঘু এতটাই ক্লেভার যে ও কিন্তু এতগুলো বছর ওর বাড়ির সাথে একবারও যোগাযোগ করেনি। क्यों? उस लड़की का तो प्रेजेंट वेयरअबाउट्स आप लोगों को मिला था ना? ইয়েস স্যার, ইনফ্যাক্ট ওই গোটা কেসে ওটাই আমাদের একমাত্র অ্যাচিভমেন্ট বলতে পারেন। আমরা মেয়েটাকে ট্রেস করি, নর্থ বেঙ্গলের একটা জায়গায় ওরা ছিল। আমরা সাথে সাথে টিম নিয়ে সেখানে পৌঁছই। মেয়েটাকে পাওয়া গেলেও রঘুকে কিন্তু পাওয়া যায়নি। क्यों? স্যার, ততদিনে রঘু মেয়েটাকে ছেড়ে দিয়ে আবার পালিয়ে গেছে। ইনফ্যাক্ট মেয়েটা যে মিথ্যে বলছে না সেটা আমরা জানতে পারি ওর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। तभी से केस डेड एंड पे वहीं पड़ा हुआ है। কোর্টের অর্ডারে ধুলো পড়ে যাওয়া কেসটাকে আবার নতুন করে খোলা হলেও সিআইডির দায়িত্বপ্রাপ্ত অফিসার পরাশর রাধে কি পারলেন মায়াদেবীর খুনিকে ধরতে? বৃদ্ধ শেখর রায় কি পারলেন তার লড়াইয়ে জিততে? তার স্ত্রীর খুনিকে ধরতে পারলেন? পুলিশ এবং সিআইডির তদন্তকারী অফিসারদের কাছ থেকে মায়াদেবী মার্ডার কেসের ডিটেলস ব্রিফিং নেওয়ার পর অভিজ্ঞ সিআইডি অফিসার পরাশর রাধে আরেকবার কেস ফাইল নিয়ে বসেন। খুব গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ফাইলের প্রত্যেকটা তথ্য দেখতে দেখতে তার একটা আশার আলোর রেখা নজরে পড়ে। তাহলে এই আলোর রেখাই কি পথ দেখাবে মায়াদেবী হত্যা রহস্যের সমাধানে? আসুন দেখে নেওয়া যাক। আমাদের কোনো সন্তান নেই, তাই মায়া একটু একাকিত্বে ভুগত। তাই অফিসের সময়টুকু বাদ দিয়ে যেটুকু সময় পেতাম আমি ওর সঙ্গে কাটানোর চেষ্টা করতাম। বলতে পারেন বহু বছর ধরে আমরা একে অপরের সঙ্গে ছিলাম। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? এমনিতে ভালোই, তবে আমার সঙ্গে তেমন সখ্যতা ছিল না। ওই অফিসে বাজারে যাতায়াতের পথে যেটুকু কথা হতো ওটুকুই। কিন্তু মায়া কিন্তু লোকের সঙ্গে মিশতে ভালোবাসতো। আমি যখন অফিসে থাকতাম তখন ও কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্প করত। শেখরবাবু কিছুটা চাপা স্বভাবের। এমনিতে কথাবার্তা বিশেষ বলেন না, তবে ব্যবহার খুব ভালো।
যখনই দেখা হয় হেসেই কথা বলেন। তা এরকম একজন মানুষের বাড়িতে এই ঘটনা সত্যি বিশ্বাস করা যায় না। আচ্ছা, এরকম তো হতে পারে যে এদের কোনো পারিবারিক শত্রু ছিল, হয়তো সে বা তারাই এই ঘটনা ঘটিয়েছে, বা রঘুকে ব্যবহার করেছে কোনো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। না, আসলে এতদিন একসাথে আছি, খুব বেশি আত্মীয় স্বজন আসতে দেখিনি। বলতে পারেন শেখরবাবুকেও কোনোদিন ওই বাড়ির বাইরে খুব একটা যেতে দেখিনি। দুজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ, অথচ তাদের কোনো আত্মীয় প্রয়োজন নেই, এটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, সেরকম তো কিছু বলতে পারবো না, তবে মাঝে মধ্যে মায়াদির সঙ্গে কথাবার্তা হতো, তাতে বুঝেছি ওদের ছেলে মেয়ে ছিল না বলে ওরা নিজেদেরকে সবার থেকে আলাদা করে নিয়েছিল। বিশেষ করে শেখরবাবু তো কারোর সাথে মেলামেশা করতে চাইতেনই না। মায়াদেবী করতে চাইতেন? উনি তুলনামূলক চাইতেন, কিন্তু ওনার স্বামী চাইতেন না বলে উনি সেরকম মেলামেশা করতেন না। তবে মাঝে মধ্যে পরিবারের সাথে ফোনে কথা বলতেন, তবে তুলনামূলক কম। আচ্ছা, ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? বাইরে থেকে দেখে তো বিশেষ কিছু বলতে পারবো না, তবে সেরকম বড়সড় ঝগড়া কোনোদিন শুনিনি। हेलो, हाँ विवेक, হ্যাঁ স্যার। एनी अपडेट? হ্যাঁ স্যার, আপনার অ্যাসাম্পশন একদম ঠিক। আমি এইমাত্র রেজিস্টারটা দেখে এলাম। স্যার, শুধু ভাবছি এই বিষয়টার উপর কারো এতদিন কোনো নজর পড়েনি কেন। ইয়ে স্যার, স্যার দেবাশিস এসে গেছে, আমি ওর সাথে কথা বলে আপনাকে পুরো ফিডব্যাকটা দিই। রাইট স্যার। জেন স্যার। হ্যাঁ, পাওয়া গেল? ইয়েস স্যার। স্যার, ফোনে লোকেশন রিপোর্ট যা বলছে তাতে করে তো কেসটা অন্যদিকে ঘুরে গেল। সেই জন্যই তো ডিপার্টমেন্টে স্যারের তো সুনাম, দেবাশিস। রাইট স্যার। 17 বছর ধরে আমরা যে কেসটা সলভ করতে পারিনি, সেটা স্যার এই কয়েকদিনের মধ্যে কীরকম সলভ করে ফেললেন। স্যার, আমাদের মাথাতে তো ব্যাপারটা আসেইনি। আমরা রঘুকে সন্দেহ করে রঘুর পেছনে ঘুরে বেরিয়েছি, আর এদিকে খুনি আমাদের সামনে দিয়ে ঘুরে বেরিয়েছে আর আমাদের মজা দেখেছে। আচ্ছা স্যার, আমাদের মাথাতে ব্যাপারটা আসলো না কেন বলুন তো? আসলে কি জানো, আমরা এতদিন পর্যন্ত একটা ডেফিনিট অ্যাজাম্পশন করে তার পেছনে দৌড়ে গেছি। এদিকটা যে দেখা দরকার সেটা আমাদের কারো মাথাতেই আসেনি। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা স্যার, এখন তো সব কিছু পরিষ্কার হয়েই গেল, হ্যাঁ, তাহলে তো খুনিকে ধরে ফেললেই হয়। लेट्स सी। नो विवेक, अभी समय नहीं आया है। इसके पहले मुझे ना शेखर राय के घर पे जाना होगा, मुझे कुछ और देखना है। কিন্তু স্যার, আপনার কি মনে হয় না অলরেডি আমরা যেটা জেনেছি দ্যাট ইজ এনাফ? আই মিন, এরপর তো খুনিকে ডেকে এনে একটু জিজ্ঞাসাবাদ করলেই সব কিছু বেরিয়ে যেত। मे बी, मे नॉट बी, आई डोंट वांट टू लिव एनी स्केप रूट। ही इज वेरी क्लेवर, माइंड इट। সে আর বলতে স্যার, বেটা 17 বছর ধরে আমাদের জাঘল খাইয়ে ছাড়লো। এত বছর ধরে বারবার আপনারা আমার বাড়িতে তল্লাশি করেছেন, এরপরে আর কি দেখার বাকি আছে বলুন তো? আচ্ছা, মায়াদেবী মারা যাওয়ার পর বাড়িটা বেশ কিছুটা চেঞ্জ হয়েছে, আপনি কি এর মধ্যে রেনোভেট করেছেন? হ্যাঁ, কেন বলুন তো? এর সঙ্গে ইনভেস্টিগেশনের কি সম্পর্ক, সেটা আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। না না, এর সঙ্গে ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক নেই। আসলে সেই তখন এসেছিলাম তো, চেঞ্জগুলো চোখে পড়ছে। তা আপনাদের ইনভেস্টিগেশন এখন কতদূর? মানে আমাকে আর কতদিন আপনাদের পেছন পেছন ঘুরতে হবে? চিন্তা করবেন না, ইনভেস্টিগেশন প্রায় শেষের পথে, লাস্ট ল্যাব বলতে পারে। রঘুর হদিশ পাওয়া গেল তাহলে? খুব তাড়াতাড়ি সবকিছু জানতে পারবেন।
মে আই কাম ইন স্যার? यस विवेक, कम कम। স্যার রিপোর্ট ম্যাচ করে গেছে, এই নিন। ग्रेट विवेक, इट्स टाइम फॉर एक्शन नाउ। ইয়েস স্যার। মানে আপনারা আমাকে 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছেন কেন? সরি শেখরবাবু, হ্যাঁ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আসলে আমাদের একটা প্রশ্ন ছিল জানেন তো, সেই জন্যই আপনাকে এখানে ডেকে আনা। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী মায়া দেবী যেদিন খুন হন, সেদিন ঠিক কটার সময় আপনি অফিস থেকে বেরিয়েছিলেন? এত বছর বাদে তো সব ঠিক মনে করা সম্ভব নয়, তবে হ্যাঁ মনে পড়েছে, যে সময় বেরোতাম সেই সময় বেরিয়েছিলাম। মিথ্যে কথা। আপনি সেদিন আপনার অফিসে গিয়েছিলেন ঠিকই, কিন্তু আপনার ডিপার্টমেন্টে যাননি। আপনার অফিসের পুরনো রেজিস্টার থেকে এটা আমরা জানতে পেরেছি। এবার বলুন তো, আপনি আমাদের মিথ্যে বলেছিলেন কেন? মিথ্যে কথা কেন বলবো? আমি অফিসে গিয়েছিলাম, হয়তো হয়তো সই করতে ভুলে গিয়েছিলাম। আসলে আমার রিটায়ারমেন্টের 2 বছর বাকি ছিল। আমার তো ওই বয়সে ভুল হতেই পারে। পুলিশ বা আমরা আপনাকে যখনই জিজ্ঞেস করেছি, আপনি বারবার একটাই কথা বলেছেন, যে বাড়িতে আপনি 5টার কিছুক্ষণ পরে ঢুকেছিলেন। অথচ সেদিন মোবাইল টাওয়ার আমরা যখন ফলো করলাম, তখন দেখলাম 4টে নাগাদ দেখাচ্ছে। কেন বলুন তো? আচ্ছা শেখরবাবু, মোবাইল কি আপনি হেঁটে চলে বেড়াবে? কি 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 যাতা বলছেন আপনারা? হ্যাঁ শেখরবাবু, প্রথম থেকে আমরা আপনাকে সন্দেহ করিনি, এটা আমাদের ভুল ছিল, আর সেই সুযোগটাই আপনি নিয়েছেন। কি 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 বলছেন আপনারা? আমি মায়াকে খুন? হ্যাঁ করেছেন। আপনিই আপনার স্ত্রী মায়াদেবীকে খুন করেছেন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে শেখরবাবু, সুতরাং আর লুকিয়ে লাভ নেই। এবার আসি আপনার প্রধান মিথ্যে কথায়। সুমন, দেখো তো। শেখরবাবু, আপনার ডান হাতটা একটু টেবিলের উপর রাখুন তো। আরে রাখুন রাখুন। স্যার 2.5 ফুট। আর দরজাটা? মাঝখানের ছিটকিনি থেকে ওপর পর্যন্ত 3.5 ফুট। আর দরজার ওপর থেকে ওই গ্রিল ধরলে আপনার আরও 6 ইঞ্চি। তার মানে ধরে নিতে পারি 4 ফুট। ইয়েস স্যার। এবার বলুন তো শেখরবাবু, এমনিতেই আপনার দরজার ছিটকিনির থেকে আপনার হাতের দৈর্ঘ্য 1 ফুট কম, সেখানে আরো 6 ইঞ্চি দূরের ছিটকিনিটার নাগাল আপনি পেলেন কিভাবে? খেলা তো অনেক হলো শেখরবাবু, এবার সত্যিটা বলুন। আমি জানতাম একদিন সব সত্যি সামনে আসবে, আমি লুকিয়ে রাখতে পারবো না, কিন্তু সেটা যে এতদিন পরে আসবে আমি আশা করিনি। হ্যাঁ, আমি মায়াকে খুন করেছি। আসলে
ওর একটা বাচ্চার খুব শখ ছিল। আমি ছিলাম অক্ষম। ও কিন্তু একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি নিতে দেইনি, কেননা কান্নাকার রক্ত। হয়তো এই জন্যই আমি যখন বাড়িতে থাকতাম না, তখনও পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা করতো। আপনি কি করে জানলেন? ওনাকে জিজ্ঞেস করেছিলেন? না, আমি অনুমান করতাম। ওকে ওটা বললেই, মায়া মায়া, কি ব্যাপার আজ হঠাৎ এত সেজেগুজে? কোথাও গিয়েছিল নাকি? কই না তো। আর সেজেগুজে কোথায়? এটা তো ঘরে পরা শাড়ি। না, তুমি তো সকালবেলা এই শাড়ি পরা ছিলে না, তুমি তো স্নান করে অন্য শাড়ি পরেছিলে। আরে বাবা, খুব গরম লাগছিল, তাই একটু আগে গা ধুয়ে শাড়িটা বদলেছি। কেন বলো তো? তোমায় আজকাল আমি চিনতে পারি না, তুমি কেমন পাল্টে যাচ্ছ। আমি একটুও পাল্টাইনি, বরং তুমি। কি আমি পাল্টে যাচ্ছি? কই, পাড়া প্রতিবেশীরা তো এ সমস্ত কথা বলে না। সবাই তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, বিশেষ করে ছেলেরা। এই তো সেদিন তাপসের সঙ্গে দেখা। না, আমার কথা জিজ্ঞাসা করেনি, তুমি কেমন আছো, তোমার শরীর ভালো আছে কিনা। আরে কি ভালোবাসা! এসব কি বলছো তুমি? এমনকি দুধালা রাজু, শ্যামল স্ত্রীওয়ালা, পিন্টু মোদি, কারোর সঙ্গে বাদ নেই তোমার। এই জন্যই বুঝি আজকাল। ও তাই সাজের এত ঘটা, তাই না? ইস, ছি, এইসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? এই তুমি শিক্ষিত? হ্যাঁ, এই তুমি শিক্ষিত? দিন দিন তোমার রুচি কোথায় নেমেছে সেটা তুমি বুঝতে পারছো? ওই ওই ছেলের বয়সী মানুষগুলোর সাথে ছি 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 ছি, আমি তো ভাবতেও পাচ্ছি না। ছি। আমি স্পষ্ট বুঝতাম মায়া কেমন পাল্টে যাচ্ছে। শুধুমাত্র একটা অনুমানের উপর ভিত্তি করে আপনি আপনার স্ত্রীকে খুন করে ফেললেন? এছাড়া আর কোনো উপায় ছিল না। ও আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছিল। পাড়ার লোক জানাজানি হয়ে গেল তো, সেজন্যই সেদিন অফিসে গিয়েছিলাম, কিন্তু ডিপার্টমেন্টে না। আর ঠিক বেলা 4টার সময় আমি বাড়ি ফিরে আসি। কি বলছো? ঘরের ভেতরে ঢুকে প্রথমে রক্ত মাখা হাতটা ধুয়ে নিই, তারপর ছুরিটা জামাটা ব্যাগের মধ্যে ভরে নিই। তারপর প্ল্যান মতো বাইরে এসে চিৎকার করে সবাইকে ডাকি। আর একটা কথা বলুন তো, আপনি নিজেই যখন মার্ডারটা করেছেন, তাহলে সব ধর্না, বিক্ষোভ, হাইকোর্ট এসব নাটক করতে গেলেন কেন?
পাড়া প্রতিবেশীরা যে ব্যাপারটা এত সিরিয়াসলি নিয়ে নেবে আমি ভাবতেও পারিনি। তাই পুলিশ যখন কিছু করতে পারলো না, ওরা বিক্ষোভ, ধর্ণা এসবে ডাক দিল। না, আমি তাতে বাধা দিইনি, কারণ বাধা দিলে ওরা আমাকে সন্দেহ করতো। হুম। আর তাছাড়া যখন পুলিশ আর আপনারাও কিছু করতে পারলেন না, তখন হাইকোর্টে যাই নিজেকে সন্দেহ থেকে আরো দূরে রাখতে। আপনি যেরকম জঘন্য অপরাধ করেছেন তাতে অনেক আগেই আপনার শাস্তি পাওয়া উচিত ছিল। এতদিন বাইরের পৃথিবীটা দেখতে পেয়েছিলেন শুধু আমাদের ভুলের জন্য। কিন্তু চিন্তা করবেন না, এবার কেসটা আমরা এমনভাবে সাজাবো যাতে বাকি সারাটা জীবন আপনাকে ওই জেলের চার দেয়ালের মধ্যে কাটতে হবে। চলো সুমন। শুধুমাত্র একটা সন্দেহেই দুটো মানুষের জীবন একেবারে শেষ হয়ে গেল। একজন চিরকালের মতো চলে গেলেন, আর আরেকজনের বাকি জীবনটা কাটলো জেলের গরাদের আড়ালে। কিন্তু এটা কি সময় থাকতে আটকানো যেত না? আসলে সময় থাকতে থাকতে আমরা প্রায়শই সঠিক পদক্ষেপ নিতে পারি না, আর সে কারণেই এরকম অনেক সর্বনাশ আমাদের জীবনে নেমে আসে। আমরা কি একটু সতর্ক হতে পারি না? ভাবুন সুপ্রিয় দর্শক, ভাবুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে আমি আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং দেখতে থাকুন #crime।